চোখ বুঝলেই এখনো দৃশ্যটা দেখতে পায় ছেলেটা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কোনার দিকের মোহনবাগান ব্লকের একদম উপরের সারিতে তড়িৎস্পৃষ্টের মতো বসেছি। হাতে ধরা সবুজ বেরুন পতাকা, চোখ দিয়ে অঝরে জল ঝরছে। খেলা শেষ হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু ছেলেটা আর তার কয়েকজন বন্ধু বসে আছে ঠায়। হেঁটে বাইরে বেরিয়ে আসার ক্ষমতাটুকুও নেই। মাঠ জুড়ে, স্টেডিয়াম জুড়ে চলছে লোটাদের দাপাদাপি। একটু আগেও কিন্তু দৃশ্যটা অন্যরকম ছিল। ম্যাচের বয়স তখন 81 মিনিট। তাদের প্রিয় কার্টুন নেতৃত্বে তখন খোঁচা খাওয়া বাঘের মতন ঝাঁপিয়ে পড়েছে মোহনবাগান। কাটসুমি নিজে কমিয়ে এনেছে গোলের ব্যবধান। সমতা ফেরানোর লক্ষ্যে ঢেউয়ের মতন সবুজ বেলুন আক্রমণগুলো আছড়ে পড়ছিল লাল হলুদ রক্ষণে। গলা শির ফুলিয়ে চিৎকার করে চলছিল ছেলেটা। 25,000 গ্যালারিতে মাত্র 5,000 টিকিট তাদের দেওয়া হয়েছিল। স্টেডিয়ামের আওয়াজ শুনলে তখন কে বলবে সেটা? মোহন বাগান, মোহন বাগান চ্যান্টে থরথর করে কাঁপছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। আর ঠিক এমনই সময় পেনাল্টি। শব্দ ব্রহ্ম মোহনবাগান গ্যালারিতে। তবে কি সত্যি ইতিহাস আবার লিখতে চলেছে মোহনবাগান? 80 মিনিট অব্দি 2 গোলে পিছিয়ে থাকা ম্যাচ। হতাশায় টিভি বন্ধ করে দিয়েছেন অনেক সমর্থক। এমন অবস্থায় সুবর্ণ সুযোগ শেষ মুহূর্তে সমতা ফেরানোর। যে যখন গুটি গুটি পায়ে এগোচ্ছে পেনাল্টিটা মারতে, মনে হচ্ছিল বুক ফেটে হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে চলে আসবে। এক হাতে পতাকা, অন্য হাতে এক মুঠো সবুজ আবির নিয়ে তৈরি ছিল ছেলেটা। কিন্তু হয়নি সেদিন ইতিহাস রচনা। যে দুর্বল শটটা গোলে ঢোকার কোনো সম্ভাবনা ছিল না, ঢোকেও নি। লাল হলুদ গর্জন মাঠ জুড়ে। বজ্রাহতের মতো সেই যে বসে পড়ল ছেলেটা আর তার বন্ধুরা, উঠতে পারেনি অনেকক্ষণ। সন্ধে নেমে রাত করায় চোখের জলের ধারা কিন্তু বাঁধ মানে না। সেই ধাক্কা শেষ অব্দি সামলাতে পারেনি তার প্রাণের মোহনবাগান। পরপর 2-3টে ড্র, হার, ড্রয়ের ছাপটায় তীরে এসেও তরি ডুবেছিল পালতোলা নৌকার। যদিও মরশুম শেষে ফেডারেশন কাপ জিতে আবার ভারত সেরার তকমা পেয়েছিল দল, কিন্তু শিলিগুড়ির ওই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কিন্তু মুছে যায়নি দুঃস্বপ্ন থেকে। দিকি দিকি জ্বলতেই থেকেছিল মনের গোপন গভীরে। ঘুমের মধ্যেও কখনো সখনো উঠে বসতো ছেলেটা। খেলাটা হাতের মুঠোয় ছিল। ইস, পেনাল্টিটা! এবারে তাই প্রথম থেকেই ভেবেছিল আর যেখানেই যাক, যাই করুক, শিলিগুড়ি যাত্রা আর নয়। ওই লোটাগুড়িতে গিয়ে জেতা খুব কঠিন ব্যাপার, আর তারপরে ওই অত ধকল নেওয়া ফেরার সময়, এটা সম্ভব না। কিন্তু যতই দিন এগোতে থাকে, মন মানে না। মনকে প্রশ্ন করে, কেন সম্ভব নয়? গতবার সাইড লাইনে সঞ্জয় স্যার তো ছিলেনই না। একটা গোটা হাফ কোনো কোচই ছিল না। ছিল না দলের প্রাণভোমরা সনি নর্দে। তাতেও তো মাটি ধরিয়ে দিয়েছিলাম ওদেরকে প্রায়। তাহলে এবার কেন নয়? লেফট ফ্ল্যাঙ্ক ধরে এবার তো স্বমহিমায় দাপিয়ে বেড়াচ্ছে সনি। গোলের সামনে চিতার ক্ষিপ্রতা ডাফিজেজের। টাট্টু ঘোড়ার মতো সারা মাঠ জুড়ে খেলছে ইউসা। বঙ্গ ব্রিগেডে ভরসার ছোঁয়া। সঞ্জয় স্যার লক্ষ্যে অবিচল। কোথায় কমতি আমাদের আবার? কখন যেন গুটি গুটি পায়ে হাজির হয়েই যায় স্টেশনে তৎকালে টিকিট কাটতে। গিয়ে দেখে অনেক আগে থেকেই লাইন দিয়ে আছে বন্ধুরা। সবাই তাহলে যাচ্ছে? ভিড় থেকে ছিটকে বেরোয় কথাগুলো। কেন যাব না রে? ভয় পায় নাকি ওদের? না হয় এবার ওরা প্রথম কটা ম্যাচ ভালো খেলেছে তাই টপে আছে, কিন্তু আই লিগে ওই জায়গাটা তো আমাদের। ঘাড়ের উপরে আমরাই আছি। চোট আঘাতে জর্জরিত ছিল টিম শেষ 15 দিন। একসাথে দুটো টুর্নামেন্ট খেলতে হচ্ছে, তাও কিন্তু আমরা হারিনি একটাও ম্যাচ। জিতে সিংহাসন পুনরুদ্ধার করাটা দেখতে হবে না? সেই দিনটা আবার মনে পড়ে যাচ্ছে। সেই কান্না, সেই মুঠোভর্তি হাতের আঙুলের ফাঁক দিয়ে আবিরটা পড়ে যাওয়া মাটিতে। ওই আবিরটাকে মাথায় তুলতে হবে না? চোখ আবার চকচক করছে ছেলেটার উত্তেজনায়। ছেলেটার মতোই আজ আবার প্রহর গুনছেন লক্ষ লক্ষ পাগল মোহন সমর্থক। ওই দিনটার বদলা। রক্তে আমার মেরুন বারুদ, শিরায় সবুজ আগুন ছড়ায়। পারবে না তোমরা? চলো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, জয়যাত্রায় বেরিয়ে পড়ি। বীর যোদ্ধারা, জিতে এসো, প্লিজ জিতে এসো।
অনেক শৃঙ্গ আমরা জয় করেছি শেষ 2 বছরে, কিন্তু ডার্বি জয়ের স্বাদ কিন্তু বহুদিন পায়নি মোহন জনতা। জীবন বাজি রেখে খেলে এসো, জিতে এসো, আমরা তোমাদের বরণের প্রতীক্ষায়। জয় মোহনবাগান।